আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম আমার এই চ্যানেলের ভেতরে। তো আজকে আমি দেখাবো কিভাবে বানাতে হয় কলা ভর্তা। হ্যাঁ, খুব আজব একটি জিনিস, কলা ভর্তা। তো এই জিনিসটা খুব রাস্তার ভেতরে পাওয়া যায়। তো দেখা যাচ্ছে এই ভাইয়াটা কলা ভর্তা বানাইতেছে এবং এর ভেতরে ব্যবহার করতেছে কাঁচামরিচ, ধনিয়া, বিট লবণ, তারপরে তোমার এই লঙ্কা গুঁড়ো, এগুলো আর কি, বিট এগুলো আর কি দেওয়া হচ্ছে। তারপরে এগুলোকে ভালো করে পিষে নেওয়া হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিভাবে করে পেশা হচ্ছে। হয়তো অনেক কষ্ট হয় পিষতে, কারণ এই জিনিসটা আমি কখনো ধরি না। তাই তো ভাইয়া প্রথমে কলাগুলো কেটে নিল, কলাগুলো কাটার পরে এক জায়গায় রেখে দিচ্ছে। এটার অবশ্যই মাথা এবং বুটাটা ফালায় রাখছে, না হলে হয়তো হবে না। তারপরে মাঝখান থেকে একটি ছোট করে ফার দিয়ে অবশ্যই খোসাগুলোকে বাদ দিয়ে দিবে। হ্যাঁ, একদম ঠিক, খোসাগুলোকে বাদ দিয়েছে। তবে সে ভাইয়া এখানে কাঁচা ইউজ করছে। ভাইয়া এখানে কাঁচা কলা ইউজ করছে। উম, এর কারণ কি সেটা আমি বলতে পারবো না। তো এটা হয়ে গেলে আমি দেখতে পারবো। তো ওই ওই ডোটার ভেতরে তারপরে এই কলাটাকে দেওয়া হচ্ছে, কলাটাকে দিয়ে ভালো করে মেশানো হচ্ছে। পিষে পিষে হয়তো একদম গুঁড়া করা হবে, দেখতে খুবই কেমন জানি লাগছে আর কি। আশা করি এটা খেতেও খুব মজা হবে। তো এটি ভালো বলেছে। তারপর হয়তো এটা আচার। হ্যাঁ, আচার দেওয়া হচ্ছে, তেঁতুলের আচার হয়তো। আচার দেওয়ার পরে তারপরে এটাকে আবার ভালো করে মাখানো হইতেছে এবং একটি চামচ দিয়ে ভালোভাবে দিতে হবে, নাইড়া চেড়ে দিতে হবে যাতে আবার না লেগে যায়। যেমন আরেকটু বিট লবণ দিয়ে নিল এবং একটু চিনি নিয়ে এলো এবং তারপরে আবার আরেকটু, তারপরে তেল, এই আর কি দিয়ে আবার মাখানো হইতেছে। তো দেখা যাইতেছে অনেক কাস্টমার আইছে, অনেক কাস্টমার এই ভর্তাটা খাওয়ার জন্য। কিন্তু এটাকে খাও কিভাবে, এ ভাই একটু টেস্ট করে দেখলো কেমন দেখতে আছে, কেমন খেতে লাগলো এটা। তারপরে এই নিলোকে আবার আরেকটু আরেকটু ভালোভাবে তেঁতুলে এটা দিয়ে এখনো মনে হয়ে গেছে। এখনো হয়তো প্যাক করে সব কাস্টমারে দিয়ে দিবে। তো কেমন লাগবে এটা খেতে, এটা তো খাওয়ার পরে বুঝে যাবে। দেখতেও খুব সুন্দর লাগছে, একটা চাটনির মতো লাগছে। এটা কি চাটনি না ভর্তা এটা আমি নিজেও জানি না। চাটনি ভর্তার মধ্যে পার্থক্য কি এটাও আমি জানি না। তো এখানে আরেকটু চিনি নেওয়া হয়েছে, বোতলে চিনি, হয়তো চিনি শেষ হয়ে গেছিল। এখানে চিনির গুরুত্বটা বেশি প্রয়োজন, যার কারণে চিনিটা আবার ভালো করে ভরে নিল এবং দেখা যাচ্ছে প্রচুর কাস্টমার হয়েছে। আবার একটু চিনি নিয়ে নিল। আমি যা বলেছিলাম, অনেক চিনি নেওয়া হয়েছে এখানে। এটা কি মিষ্টি হবে, টক হবে, ঝাল হবে, কি হবে? মিষ্টি মনে হয়। ভাই হলো 3 ফ্লেভারের একসাথে কম্বিনেশন আছে। তারপরে ভাইয়া ভালো করে এগুলাকে প্যাকেট করে সবাইকে দিতেছে। দেখতেও খুব অসাধারণ লাগলো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কি লাইক